গল্প অ্যালং দ্য নাইট উইথ রুহেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে অনেক খুশি। আমার একজন বন্ধু, মানে মেয়ে বন্ধু, যখন কলেজে পড়তাম, সে আমার ক্লাসমেট ছিল। যাই হোক, আমাদের ইউটিউবে ভূতের গল্প নামে চ্যানেলটি আছে, ও সেদিনকে দেখছে। তা ওর আবার বাসার পাশেই আর একটা মানে যাই হোক আত্মীয়র বাসায় হয়। তার সাথে একটা কাল্পনিক ঘটনা, মানে একটা ভৌতিক ঘটনাই ঘটেছে। মানে প্রতিদিন রাত্রিরে করে কেউ একজন এসে ওর কল্পনাতে কেউ একজন এসে, অচেনা মানুষ এসে তাকে ধর্ষণ করে যায়। তারপরে ওই মানে প্রতিদিন এরকম হয়। তারপরে ওইরকম হতে হতে এক সময় দেখা যায় যে সে মেয়েটি প্রেগনেন্ট, সে মেয়েটি অলরেডি গর্ভবতী হয়ে যায়। তো এক সময় আবার ফির শেষ পর্যন্ত দেখা যায় যে না, আসলে সবকিছু কল্পনাতে। যাই হোক, এখানে গল্পটি মানে ফার্স্ট টু লাস্ট 2 সেকেন্ডের মধ্যেই বললাম। যাই হোক, আমার বন্ধুটা ওগুলো শুনছে। তো অনেক বড় বলে গল্প মানে এগুলো ভৌতিক বিষয়, তো অনেক বড় গল্প। ওই আজকে একটা পার্ট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাইছে। আমি সেটাই চলুন শেয়ার করি। সেই তার প্রথম পার্টটা কি লিখছে ওটা শেয়ার করি। কারণ আমরা আবার বন্ধুরা, আমি আবার অনেক প্রফেশনাল কোনো ইউটিউবার না। যাই হোক, আমরা এটা আগে আমরা ভূতের এপিসোড গুলো আগে শুনতেছিলাম ভূত এফএমে, যখন রেডিও বাটনওয়ালা ফোন, তখন থেকে মানে এইগুলোর প্রতি আমার একটা ইন্টারেস্ট। রাতে ঘুমাতে গেলে ভূত এফএম শুনি, কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে পড়ি, মানে এরকম। ওই সেই পরিপ্রেক্ষিতে ভাবলাম নিজে একটা ইউটিউব চ্যানেল খুলি। হয়তো নিজের এলাকাতে অনেক আত্মীয়-স্বজন আছে, অনেক গল্প আমি আমি আমার সাথে ঘটেনি, কিন্তু আমি অনেক মানুষ বলে সত্যি কথা, মানে ওগুলো বললে আমার কি রকম একটা অনেক ভয় লাগে, গা শিহরণ দিয়ে ওঠে, মানে ওগুলো শুনতে আর অনেক ভালো লাগে। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমার ওই বান্ধবীটা যে ইমেইলটি পাঠাইছে, শুনুন, ইমেইলটা শুরু করা যাক। ইমেইলটি পড়া শুরু করা যাক। প্রথম পর্বটি প্রতিদিন ইমেইলটি শুরু করলাম। প্রতিদিন গভীর রাতে ধর্ষণের শিকার হয় তানিশা। প্রতিদিনই ঘুম ভাঙার পরে সে বুঝতে পারে তার সাথে সেক্স করা হয়েছে। প্রতিদিন ফ্লোরে ঘুম ভাঙার পরে সে দেখতে পায় প্রোটেকশনের প্যাকেট ফ্লোরে পড়ে রয়েছে। প্রতিদিন তানিশা প্রোটেকশন এর প্যাকেট সহ প্রোটেকশন ফ্লোর থেকে তুলে ফেলে দেয় ডাস্টবিনে। কিন্তু তার সাথে জোরপূর্বক কোন ধর্ষণ করা হয়নি এটা শিওর তানিশার। মনে হয় যেন তার ইচ্ছেতেই ধর্ষণের শিকার হচ্ছে। জোরপূর্বক ধর্ষণ করা হলে শরীরের কোনো হাতাহাতির বিষয় লক্ষণীয় থাকতো, কিন্তু তেমনটা হয়নি। প্রতিদিনই সকালে উলঙ্গ হয়ে বিছানায় পড়ে থাকে তানিশা। তার শরীরে সমস্ত জামা কাপড় মেঝেতে পড়ে থাকে। এলোমেলো চুল বিস্তীর্ণ লুটিয়ে থাকে বিছানার উপরে। কিন্তু রহস্যের বিষয় এটাই যে সে যেভাবে রুম আটকিয়ে ঘুমাতে যায়, ঠিক সকালে সেভাবেই সে দেখতে পায় রুম আটকানো আছে। তানিশা বিষয়টা কারোর সাথে শেয়ার করার সাহস করে, তবে তাদের বাড়িতে এমন কেউ নেই যে এমনটা করবে। তানিশার সাথে ওর ভাইয়া এমনটা করবে ভাবতেই ওর নিজেরই অপরাধবোধ জাগ্রত হয়। আমার মায়ের পেটের ভাইয়া সম্পর্কে আমি এসব কি ভাবছি? তাহলে দাদা তো বিছানায় ছেড়ে উঠতেই পারে না। তাহলে দাদা আবারও মাথায় ঘুরায়, তানিশা কি সব ভাবছি আমি।
বাড়িতে আর মাত্র একজন পুরুষ থাকে, সেটা হচ্ছে দারোয়ান। কিন্তু চিন্তার বিষয় এটাই, দারোয়ান আঙ্কেলের অনেক বয়স। তাছাড়া বাড়ির মেইন দরজার আটকানোই থাকে। মেইন দরজা না হয় খুলে ভেতরে ঢুকলো, তাহলে আমার দরজা খুললো কি করে? আর না হয় আমার দরজা খুললো, কিন্তু আমার দরজা আটকালো কি করে? ও শিট, কিছুই মাথায় আসছে না। পরবর্তী দিনে তানিশা আবার যথাসময়ে ঘুমিয়ে গেল। আবারও প্রতিদিনের মতো আজও ধর্ষণের শিকার হয় তানিশা। আজও প্রোটেকশন ফ্লোরে পায় তানিশা। তবে কেন জানি তানিশা অন্যরকম হয়ে যাচ্ছে। কি হয়েছে তানিশা তোর? তানিশার ভাবি জিজ্ঞেস করতেছে তানিশাকে। না ভাবি, আমার কিছু হয়নি। তাহলে তোকে এমন দেখাচ্ছে কেন? কিন্তু তোর ভাবি কিছু না ভাবি, এমনিতেই। তোর কি হয়েছে? আমি বলি তুই কয়েকদিন গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়, আম্মু আব্বুর সাথে দেখা করে আয়, দেখবি সকল কিছুই ঠিক হয়ে যাবে। ওকে ভাবি। ভাইয়াকে বলো আজকে যেন ট্রেনের টিকিট কেটে রাখে, আমি আজকেই বাড়িতে যাব। ওকে। তানিশা ট্রেনে উঠে বসে আছে, আর ওর ভাইয়া ভাবি এগিয়ে দিতে এসেছে। দেখে শুনে যাস বোন, তানিশার ভাইয়া তানিশাকে বলল। ওকে ভাইয়া, বাসায় গিয়ে কিন্তু ফোন করবি। ওকে ভাইয়া। ট্রেন তার নিজস্ব গতিতে চলছে। তানিশা ভাবছে, আমি আমার আপন ভাইয়ের সম্পর্কে কি না ভেবেছিলাম। ছি ছি ছি, সে নিজেই ঘৃণা করতেছে। রাতে আম্মু আমি আজকে রাতের ব্যাপার। আম্মু, আমি আজকে তোমার সাথে ঘুমাবো। ওকে মা, ঠিক আছে। তানিশা মা, জি বাবা। কেমন চলছে তোমার পড়াশোনা? ভালো বাবা। তোমার ভাইয়ার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ভালো ভালো বাবা। কি হয়েছে মা তোর? সবসময় মন মরা হয়ে থাকছিস, তখন দেখতেছি আমি। কিছু না বাবা। আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলতো। আরে বাবা, আমার কিছুই হয়নি। ওকে, যা ঘুমিয়ে পড়। তানিশা ও তার মা ঘুমিয়ে আছে। হঠাৎই তানিশা দেখতে পেল তাকে একটা ছেলে লিপ কিস করছে। খুব করে যেন ছেলেটা কিস করছে তানিশাকে, ঠোঁট গাল গলায় যেন কিস করে ভরিয়ে দিচ্ছে ছেলেটাকে। কিছুক্ষণ পরে তানিশা মনে হলো ছেলেটা তার সমস্ত জামা কাপড় খুলে ফেলে দেয়, ওকে যেন সম্পূর্ণ উলঙ্গ করে ফেলে। ছেলেটা যেন উলঙ্গ হয়ে আছে, সারা গায়ে যেন তানিশাকে কিস করে ফেলছে ছেলেটা। এভাবে ছেলেটা তার শারীরিক চাহিদা মেটানোর জন্য যখন ক্ষিপ্ত হয়ে পড়ে, ঠিক তখনই তানিশা অনেক ভয়ে চিৎকার করে ওঠে। কি হয়েছে মা তোর? কি হয়েছে? তানিশার আম্মু জিজ্ঞেস করছে তানিশাকে। তানিশা চুপ হয়ে আছে, মাথা না ঘোরাচ্ছে ও। খারাপ কোনো স্বপ্ন দেখেছিস মা? তানিশার মা তানিশার মাথা ঝাঁকায়। স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে টেনশন করতে হবে না। ঘুমা, তুই দাঁড়া, আমি পানি নিয়ে আসি, খেয়ে ঘুমিয়ে যা। এভাবে কয়েকদিন তানিশা ওর আব্বু আম্মুর সাথে সময় দিল, কিন্তু কোনো রাতেই খারাপ কিছু হয়নি। তারপর তানিশা আবার ব্যাক করলো ওর ভাইয়ার কাছে ঢাকায়। তানিশা ঢাকায় কলেজে ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের স্টুডেন্ট। তবে তাকে দেখলে মনে হবে না সে মাত্র ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট। তাকে দেখলে মনে হয় সে অনেক আগে ইন্টারমিডিয়েট শেষ করেছে। রাতে তানিশা ওর ভাইয়া দাদা রাতের খাবার খাচ্ছে। তানিশা বাবা বাবা মা কেমন আছে? ভালো। আচ্ছা, তুই মন মরা হয়ে থাকিস কেন বলতো? এমনিতে ভাইয়া, আমার কাছে শেয়ার কর না, না হয় তোর ভাবির কাছে শেয়ার করতে পারিস। কিছু হয়নি ভাইয়া, তানিশা তার ভাইয়াকে বলছে। আজকে রাতে তানিশার কেন জানি খুব ভয় করছে, কারণ এই বাড়িতে আসলে তানিশাকে ধর্ষণের শিকার হতে হয়। আজকেও তার বিপরীত কিছু ঘটলো না, তবে একটা জিনিস আলাদা করেছে। সেটা হচ্ছে আজকে ফ্লোরে কোনো
প্রকার প্রোটেকশন প্যাকেট বা প্রোটেকশন পাওয়া যায়নি। তানিশা ভাবছে তার মানে আজকে আমাকে প্রোটেকশন বিহীন, সে কথা ভাবতেই পারছে না তানিশা। কে করেছে তার এত বড় সর্বনাশ, কেন করেছে, কি অপরাধ করেছে, তার কাছে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে তানিশার মাথায়। পরিশেষে আজকে তানিশা ওর বেস্ট ফ্রেন্ড মিমের সাথে বিষয়টা শেয়ার করে। মিম বিষয়টা শুনে হাসতে হাসতে মারা যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। আমি সিরিয়াস কথা বলছি আর তুই হাসছিস, তাই না? তো কি করবো তাহলে? কিছুটা হাসি দমিয়ে রাখিয়েছে তানিশার বন্ধু। আচ্ছা, আমার মনে হয় তোকে প্রতিদিন ভূত ধর্ষণ করছে। হা 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 করে হাসছে তানিশার বন্ধু। মজা বাদ দে, আমি যা বলি শোন। বল। তুই আজকে আমার সাথে থাকতে পারবি? পাগল নাকি? বাসায় কি বলবো? মানে তানিশার বন্ধুকে জিজ্ঞেস করছে, সে জানি ওর বাসায় গিয়ে থাকে। বাসায় আমি কি বলবো? ওকে থাকবো। রাতে তানিশা আর মিম শুয়ে আছে। তানিশা আমাকে আজকে আমরা সারা রাত জেগে থাকবো। কেন, কে আসে আমার ঘরে সেটা দেখবো আজকে। কে আর আসে? ভূত আসে। রহস্য সুরে তানিশার বন্ধু তানিশাকে বলছে, প্লিজ আজকে আমরা জেগে থাকবো করুণ সুরে। ওকে, ঠিক আছে। আর হ্যাঁ, আমি তো আবার ঘুম পাগল, আমি ঘুমিয়ে গেলেও তুই ঘুমিয়ে যাবি না। ওকে, ঠিক আছে। ফজরের আজানে ঘুম ভেঙে যায় তানিশা। ঘুম ভাঙার পরে তানিশা লক্ষ্য করে আজও তাকে ধর্ষণ করেছে। ঘুম ভাঙার পরে তানিশা লক্ষ্য করে আজকেও সে ধর্ষণের শিকার। কিন্তু মিম গেল কোথায়? পরে তানিশা ফ্লোরে থেকে ওর জামা ধরে গায়ে জড়িয়ে নেয়। কিন্তু চিন্তার বিষয়, মিম হঠাৎই উধাও হয়ে গেল কি করে? মিম তো ওর পাশেই নিদ্রাবিহীন গগনতলে প্রেমের আলাপ করছিল ফোনে, আর ঘুমিয়েও গিয়েছিল। মিমকে সারা বাড়ি খোঁজার পরেও চরণ মিলল না। তানিশা যেন ভয়ে জমে যাচ্ছে। একসাথে দুজন নিদ্রাহীন ভাবে শুয়েছিলাম। আমি আগের দিনের মতো করে ধর্ষণের শিকার হলাম। কিন্তু মিম হঠাৎ হাওয়া হয়ে যাওয়ার কারণটা কি? হঠাৎ ছাদের দিকটায় তানিশার কারো পায়ের আওয়াজ পায় ভীষণ করে। আস্তে 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 ধরে গভীর ভয় আগাতে থাকে ছাদের দিকে। ছাদে গিয়ে তানিশা হতভম্ব। পুরো ছাদ পুরো দমে ফাঁকা। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ তানিশা। খুব ভয় জাগ্রত হয়েছে তানিশার ভেতরে, কিন্তু ধর্ষণের বিষয়টা সঠিক তথ্য পেতে এসব করতে হচ্ছে তানিশার। আর তানিশা বুঝতে পারে রাত এখনো অনেক রয়েছে, কারণ চারদিকে ঝকঝক করছে জ্যোৎস্নার আলো। তার মনে তার কানে আসা আজানটা ভুল ছিল, মানে হয়তো সে ভুল শুনেছিল। ততক্ষণে তানিশা দেখতে পায় কেউ একজন তাদের বাড়ির গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে চাদর মুড়ি দিয়ে। তানিশা তখন ভাবতে থাকে, এই সেই ব্যক্তি যে আমাকে ধর্ষণ করে প্রতিটি রাতে। কেন এমন করে? কি করেছি আমি তার কাছে? বিষয়টা আমার জানতে হবে। তানিশা পিছু নিতে থাকে চাদরে মুড়ানো মানুষটার। হঠাৎই পিছু নিতে নিতে তানিশা হারিয়ে ফেলে মানুষটাকে। তানিশা ততক্ষণে বুঝতে পারে সে একটা নদীর ঘাটে পৌঁছে গিয়েছে। এই ঘাটটায় তানিশার কেমন জানি চেনা চেনা লাগছে। চোখের সামনে ঘাটে ভেসে আসা স্মৃতি মনে পড়ছে না তানিশার। তবে তানিশার শিওর যে এর আগে ও এখানে কখনো আসেনি। কিন্তু চেনা জায়গায় চেনা স্মৃতি, এমনটা মনে হচ্ছে যেন তানিশার কাছে। জ্যোৎস্না প্লাবিত নিশিরাত। তানিশা তাকিয়ে দেখল নদী গভীর ঘুমে
তুমি আচ্ছন্ন। নদীর কোনো কোলাহল কানে ভেসে আসছে না তানিশার কানে। তানিশা নিজেই আবিষ্কার করে সে জনমানববিহীন ঘাটে এসে উপস্থিত। কোনো প্রকার জিন মানুষ নেই। তানিশার খুব ইচ্ছে করছে নৌকা করে এখন ঘুরতে, কিন্তু কোনো প্রকার ঘুরতে যাওয়ার ওয়ে না থাকায় নদী ভ্রমণ হলো না তানিশার। রাতে, জ্যোৎস্নার রাতে নীরব ঘুমন্ত নদীর ভ্রমণ করার মজাটাই আলাদা। তানিশা উঠে যায় নৌকা এর ভিতরে। তারপর নদীর শীতল হাওয়া গায়ে জলযান্ত্রে ক্লান্ত হয়ে যায় তানিশা। সকালে ঘুম ভাঙলে তানিশা নিজে আবিষ্কার করে হাসপাতালে। তানিশা এটাও আবিষ্কার করে ফেলে কালকে ও দ্বিতীয়বারও ধর্ষণের শিকার হয়েছে। একবার নিজ ভবন থেকে আর একবার খোলা আকাশের নিচে নৌকার ভেতরে। কতক্ষণ পরে ওর ভাইয়া ভাবি ওর কাছে আসে। কেমন লাগছে বোধ তোর এখন? ভালো ভাইয়া, কি হয়েছে তো? কি হয়েছিল তোর? তুই নদীতে কেন গিয়েছিলি এত রাতে? ভাইয়া, মনটা খারাপ ছিল, তাই মনটা পুরো করতে নদীতে গিয়েছিলাম, তাই বলে এত রাতে? হম, সেটা না হয় ভালো কথা, কিন্তু তুই মিমের সাথে ঘুমিয়েছিলি, তারপর নাকি তুই ওকে গভীর রাতে ঘুম থেকে জাগিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে এসে ওকে বাড়িতে রেখে এসেছিলি। আর তুই ওকে বাড়িতে রেখে কেন আসছিলি? আবার সাথে করে বাড়িতে কেন নিয়ে এসেছিলি? আর নদীতে একাকি না গিয়ে মিমকে সাথে করে নিয়ে নদীতে যেতেই পারতি তুই। কি বলবো ভাইয়া, এসব আমি তো নিতে পারছি না। ওকে তুই এখন রেস্ট কর, আমি বরং ডাক্তার সাহেবের সাথে কথা বলে আসি। ওকে ভাইয়া। তানিশা ভাবছে আজব তো, আমি আবার কখন মিমকে বাড়িতে দিয়ে আসলাম। ও হয়তো ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে পালিয়েছিল, এখন বলছে আমি দিয়ে এসেছি ওকে বাড়িতে। নিজের বয়ফ্রেন্ডের সাথে দেখা করার সুযোগ ও পেয়ে যায়, আবার আমার দোষারোপও করে। ও আমার উপরে চাপিয়ে দেয় দোষ, যাতে ওর ফ্যামিলিকে কেউ যাতে ওর ফ্যামিলির ওকে কেউ সন্দেহ না করতে পারে। তানিশা আবার ভাবছে সে কিভাবে কি ভাবছে মিম সম্পর্কে। মিম মিম তার বেস্ট ফ্রেন্ড। কলেজ লাইফে পরিচয় হলেও মিম তার বেস্ট ফ্রেন্ড। হাসপাতাল থেকে সেদিন তানিশাকে রিলিজ করে দেওয়া হয়। তারপর মিম দেখতে আসে তানিশাকে, হাতে রেলিং ঘেঁষে দুজন দাঁড়িয়ে রয়েছে। তুই আমাকে আজকে একা ফেলে বাড়িতে কেন চলে গেলি মিম? মিম বলছে তুই আমাকে নিজে বাড়িতে রেখে এসেছিলি জোর করে। আমি এই কথা কোনোভাবে বিশ্বাস করতে পারিব না। দাঁড়া, তোকে দেখাচ্ছি, তোকে বিশ্বাস করতে হবে না। তুই নিজে ড্রাইভিং করে আমাকে বাড়ি দিয়ে এসেছিলি। তারপর মিম ওর ফোন বের করে তানিশকে ড্রাইভিং করার ভিডিও দেখায়, যে ও নিজে ড্রাইভিং করে বাসায় দিয়ে এসেছে। ভিডিওটা যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তানিশার। তারপর ও বিশ্বাস করে নিল। আর ড্রাইভিং করার অবস্থায় তানিশা খুব ক্ষিপ্ত ছিল মিমের উপর, যার কারণে মিম তখন কিছু বলেনি ভয়েতে। কারণ ওর তখন তানিশার চেহারা দেখে খুব ভয় করছিল। রাতে তোর কি হয়েছিল জানি না, তবে আজকে আমি ধর্ষণের শিকার হয়েছি। সত্যি রে? তাই একবার না দুইবার? কিভাবে? তারপর তানিশা বর্ণনা করলো রাতের কাহিনী। তানিশা করে ডাকতে উপরে চলে আসে। কি হয়েছে ভাবি, ডাকছো কেন? তানিশা, তোমার ভাইয়া নিচে ডাকছে, ওকে ভাবে আমি আসছি। আজকে রাতে তানিশা নিজে ওর রুমে গোপনে সিসি ক্যামেরা স্থাপন করেছে, যাতে তাকে প্রতিদিন রাতে ধর্ষণ করে বিষয়টা জানতে। কারণ সে প্রতিদিন রাতে অনেক হতভম্ব হয়ে যায়। এখন জিন না ভূত না মানুষ, মানবহীন কেউ এসে প্রতিদিন তাকে ধর্ষণ করে যাচ্ছে। মানে খুব মানসিক টেনশনে আছে সে। আজও প্রতিদিনের মতো
করে ধর্ষণ হয়েছিল তানিশা। গত কয়েকদিনের মতো করে ফ্লোরে আর প্রোটেকশনের জ্যাকেট আর পাওয়া যায়নি। তবে প্রতিদিনের মতো করে আজকেও ফ্লোরে জামা কাপড় পেয়েছে। তাই না? তবে প্রতিদিনের মতো আজকেও ফ্লোরে তার জামা কাপড় পেয়েছে। তানিশা জামা কাপড় পরে সিসিটিভির ফুটেজ চেক করতে ব্যস্ত হয়ে পড়ে তানিশা। কিন্তু তানিশা সিসিটিভি ফুটেজ দেখে হতভম্ব হয়ে যায়। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। তানিশা রহস্য মাখা রাতের এই গভীর এক টেনশনে আজকের ইমেইলটি আমার বন্ধু এখানেই শেষ করেছে। কারণ ইমেইলটি ও এ পর্যন্তই দিয়েছে। ও আজকে এই সেম গল্পটি ওর বাড়ির ওই মেয়েটার থেকে শুনে আমার কাছে পাঠাইছে আমাদের ইউটিউব চ্যানেলের ইমেইলে আর হোয়াটসঅ্যাপে। যাই হোক, আমার বন্ধু এটাই পাঠাচ্ছে। সে এটাও লিখছে যে এটা গল্প নাম্বার রহস্য মাখা রাতের গল্প নাম্বার 1 দিবি। আর আরো অনেক বিজি তো পড়াশোনার চাপে, তা বলছে যে ও ফ্রি হলে ও মূলত কালকে আগামীকাল রাতে যে কোনো এক সময় আবার নতুনটা ওই ভয়েস রেকর্ডও দিতে পারে বা রাইটিং করেও দিতে পারে। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের এই রহস্য মাখার রাতের এই ইমেইলটি কেমন লাগলো সে এখানে শেষ না। এই ইমেইলটির মধ্যে রাতে একটা মেয়ে প্রতিদিন ধর্ষিত হচ্ছে, কিন্তু সে জানে না সে কার কাছে ধর্ষিত হচ্ছে। মানুষ তাকে ধর্ষণ করছে, না জিন, না ভূত, নাকি সিসি ক্যামেরা অলরেডি ওই তার রুমে সেট আপ করেছিল। সেখানে তো অল্প একটু সিসি ক্যামেরার বিষয় লেখা আছে, তারপরেই তো শেষ হলো ঘটনাটা। যাই হোক বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে সেগুলো জানাবেন। আর পারলে কষ্ট করে আমাদের এই চ্যানেলটি একটু লাইক, কমেন্ট আর শেয়ার করিয়ে প্লিজ। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ইমেইলে। যদি আমার বন্ধুটা যদি হোয়াটসঅ্যাপে বা ইমেইলে এই রহস্যময় রাতের দ্বিতীয় পার্টটা পাঠায়, অবশ্যই আমি এটাই আগে দেব। কারণ আমাদের এখানে তো অনেক ঘটনা আসে না, আমাদের চ্যানেলটি অনেক ছোট। আমার বন্ধুকে আমি রিকোয়েস্ট করবো যে তাড়াতাড়ি জিনিসটা যেন দেওয়ার মতো হয়, তাড়াতাড়ি যেন দেয় আমাদের এই ঘটনার দ্বিতীয় পার্টটা। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকেন। আমার যদি কথাবার্তার মধ্যে কোথাও ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি প্রফেশনাল কোনো ইউটিউবারও না বা প্রফেশনাল কোনো ব্লগার না। যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।